উপলক্ষে টহল এবং অতিরিক্ত যে নজরদারি বা গোয়েন্দা নজরদারি সেটা আসলে কি ধরনের? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আসন্ন ঈদুল আজহা 2025 উদযাপন উপলক্ষে আমাদের হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজন অত্যন্ত আন্তরিকতার সহিত, দক্ষতার সহিত এবং পেশাদারিত্বের সহিত কাজ করে যাচ্ছে। আমরা জানি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটি বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। ফলে এই লাইফলাইনটাকে ঠিক রাখার জন্য আমরা সবসময় সদা জাগ্রত থেকে কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমাদের মোবাইল পেট্রোল পার্টি দিনের বেলায় কাজ করছে, রাত্রিবেলায় কাজ করছে। আমাদের দিনের বেলায় 23টি মোবাইল পেট্রোল পার্টি এবং রাত্রিবেলায় 43টি মোবাইল পেট্রোল পার্টি কাজ করছে। এছাড়াও আমাদের কুইক রেসপন্স টিম আছে, আমাদের রেকার পার্টি আছে, আমাদের অ্যাম্বুলেন্স পার্টিও আছে। অর্থাৎ মহাসড়কে যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে, সাথে সাথে আমরা দুর্ঘটনা কবলিত স্থানে যাচ্ছি। সেখানে গিয়ে দুর্ঘটনা কবলিত যে গাড়ি আছে সেই গাড়িকে অপসারণ করার জন্য আমরা রেকার নিচ্ছি। আমাদের 22 থানার জন্যই আমাদের রেকার আছে, সেখানে গিয়ে আমরা দ্রুত সময়ের ভিতর গাড়িগুলো অপসারণ করতে পারছি। এছাড়াও যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে, সাথে সাথে সেখানে কোনো লোক মারা যেতে পারে। যদি কোনো লোক মারা যায় তাহলে তার আইনগত ব্যবস্থা গ্রহণ করা, বিশেষ করে আমরা শ্রোতাল রিপোর্ট তৈরি করে প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। এবং এই সমস্ত দুর্ঘটনার কারণে যদি কোনো লোক আহত হয়, মারাত্মকভাবে আহত হোক বা যে আহত হোক না কেন, আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য নিকটবর্তী থানা লেভেলের হাসপাতাল, জেলা পর্যায়ের হাসপাতাল এবং তাকে যদি ঢাকায় রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য, সেই ধরনের ব্যবস্থাও কিন্তু আমাদের আছে। আমরা অ্যাম্বুলেন্সকে আমরা সংবাদ দিচ্ছি মোবাইলের মাধ্যমে, তাদেরকে নিয়ে এসে সরাসরি ঢাকায় উন্নত চিকিৎসার জন্য আমরা পাঠানোর ব্যবস্থা করে যাচ্ছি। এছাড়াও আপনারা জানেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটা বিভিন্ন দিক দিয়ে এর গুরুত্ব আছে। এখানে পণ্যবাহী গাড়ি যাওয়া আসা করে। ঈদুল আজহার সময় এখানে মানুষ যেমন ঢাকা থেকে যাত্রীবাহী পরিবহনে যাওয়া আসা করবে, এছাড়াও পশুবাহী যে গাড়ি আছে এই পশুবাহী গাড়িও কিন্তু এই ঈদের সময় ব্যাপকভাবে যাওয়া আসা করবে। ফলে এটাকে কেন্দ্র করেই যেন স্বস্তির ঈদযাত্রা হয়, মানুষ যেন নির্বিঘ্নে স্বস্তির ঈদযাত্রায় নিজের বাড়িতে আসতে পারে এবং যারা ব্যবসায়ী তারা যেন ঠিকমতো ব্যবসা বাণিজ্য করার জন্য, বিশেষ করে পশুবাহী গাড়ি তারা যেন নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকল জায়গায় আমাদের পেট্রোল পার্টি আছে। এছাড়াও এই সমস্ত পশু বিক্রি করার পরে তাদের টাকা পয়সা যদি নিয়ে যাওয়ার জন্য কোনো নিরাপত্তার ঝুঁকি থাকে, ইভেন তারা নিজেরা যদি দেখা যাচ্ছে যে পশুগুলো বিক্রি করার পরে অনেক রাত হয়ে গিয়েছে, টাকা পয়সা নিয়ে কীভাবে যাবে, কোথায় যাবে, এরকম কোনো কিছু হলে আমার যে সরকারি মোবাইল নম্বর আছে 01320183100, এটা পুলিশ সুপার হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজনের সরকারি নাম্বার, আমি ব্যবহার করে আমার নাম্বারে ফোন দিতে পারবে। এছাড়াও আমাদের সকল নাম্বার, আমাদের অ্যাডিশনাল এসপির নাম্বার, আমাদের সার্কেল এসপির নাম্বার, এই যে আমার অফিসার ইনচার্জ আছে ময়নামতি হাইওয়ে থানা, এরকম 22 থানা আছে আমাদের কুমিল্লা রিজন, সকল অফিসার ইনচার্জদের বলা আছে আমাদের কাছে নিরাপত্তা চাওয়া মাত্রই আমাদের কুমিল্লা রিজনের যে অংশটুকু আছে সেগুলো নিরাপত্তা দিয়ে পরবর্তী স্টেশনে আমাদের যে পুলিশ থাকবে তাদেরকে বলবো যে নির্দিষ্ট জায়গায় নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য। মোট কথা হচ্ছে স্বস্তির ঈদযাত্রা যেন সকলেই পেতে পারে, সেজন্য আমাদের হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজনের পক্ষ থেকে সবসময় তৎপর আমরা আছি। আমরা জানি যে এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে আছে 114.5 কিলোমিটার এবং আঞ্চলিক মহাসড়ক আছে আরও 103 কিলোমিটার, টোটালে আছে 217.5 কিলোমিটার। পুরো এলাকায় নিরাপত্তা দেওয়ার জন্য আমরা রেডি আছি। আমাদের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং এই আঞ্চলিক মহাসড়ক এই কুমিল্লা জেলার ভিতরে এখানে 33টি যে দুর্ঘটনাপ্রবণ এলাকা আছে, 25টি আছে যানজটপ্রবণ এলাকা এবং 29টি পয়েন্ট আছে যেখানে বিভিন্ন রকমের অপরাধপ্রবণ এলাকা, অপরাধ হতে পারে। আপনারা জানেন যে এই সমস্ত এলাকায় প্রবাসীর যে গাড়িগুলো আছে
এই প্রবাসীদের গাড়িতে অনেক সময় লোহা মেরে গত ঈদের আগে, ঈদুল ফিতরের আগে প্রবাসীর কয়েকটা গাড়িতে ছিনতাই হয়েছিল। তারপর থেকে আমি নিজে মহাসড়কে থাকি, সারা রাত জাগি, আমার অফিসার ইনচার্জ সারা রাত জাগে। ঈদুল আজহার সময়ও কিন্তু আমরা সারা রাত জাগছি, গতকালও আমরা সারা রাত জাগছি, আমি সারা রাত জেগে তারপরে অফিস শেষ করে এখন এসেছি। অর্থাৎ এই কুমিল্লার অংশের যে 29টি স্পট যেখানে অপরাধ হয়ে থাকে সে সমস্ত স্পট আমরা স্বেচ্ছাসেবকদের নিয়ে আমরা পরিষ্কার করেছি ঝোপঝাড়গুলো। এবারে কোনো কোনো জায়গায় আমরা স্থানীয় জনপ্রতিনিধি, ইউনো, এসিল্যান্ড, সেনাবাহিনী, জেলা প্রশাসন, ইভেন রোডস অ্যান্ড হাইওয়ে সবার সাথে সমন্বয় আছে, তাদেরকে নিয়ে আমরা লাইটিংয়ের ব্যবস্থা করছি, পরিষ্কার করেছি। সর্বোপরি রাত্রেবেলা আমরা ওই সমস্ত স্থানে, এই 29টি স্থানে আমরা অধিক নিরাপত্তা দিচ্ছি এবং যে সমস্ত স্পট আছে দুর্ঘটনাপ্রবণ এলাকা সেখানে আমাদের টহল পার্টি, টিকিট পার্টি, পেট্রোল পার্টি সেগুলো আছে এবং আমরা চাচ্ছি যে এই সকল জায়গায় যেন কোনো সমস্যা না হয় সেই ব্যাপারে আমরা কাজকর্ম করে যাচ্ছি। আমাদের পুলিশ সদস্য থাকবে এমনিতে? আমাদের এই কুমিল্লা রিজনে, আমাদের হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজনের সকল সদস্য, আমি সহ ডিপ্লয়মেন্ট আছি। আমরা আরও 175 জন ফোর্স অফিসার আমাদের হাইওয়ে হেডকোয়ার্টার্স থেকে পেয়েছি, সেগুলো সহ আমরা মোট 841 জন ফোর্স সকলেই টোটাল ডিপ্লয়েড আছি। আমাদের যে কুমিল্লা রিজন, এই কুমিল্লা রিজনের 23টি, বিশেষ করে কুমিল্লার পুরো রিজন নাই, কুমিল্লা জেলার ভিতর 23টি আমাদের হাট আছে, তার ভিতর 6টি আছে স্থায়ী হাট এবং 17টি অস্থায়ী হাট। এর ভিতর 4টি হাট আছে গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে ইলিয়াটগঞ্জ বাজার, চান্দিনা বাজার, তারপর সাহেব বাজার এবং মিরসানি হাট আছে। এই 4টি হাট সেখানে যেন কোনো অবস্থাতেই কোনো অসুবিধা না হয়, কারণ এই 4টি হাট গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের অফিসার ইনচার্জে বলা আছে, আমাদের সকল হাইওয়ে থানার অফিসার ইনচার্জের বলা আছে, আমরা সকলেই মিলে এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আমরা তৎপর আছি। যে যারা হাটের ইজারা নিয়েছে তারা, জেলা প্রশাসন বিশেষ করে ইউনো মহোদয়, তারাও তৎপর থাকবে। তারা ইজারা দিয়েছেন, আমাদের তরফ থেকে সবসময় বলা আছে, অফিসার ইনচার্জরা বলছেন যে আপনারা যে গরুর হাট দিয়েছেন, গরুর হাট দেওয়ার আগে মহাসড়ক থেকে দূরে দেবেন, নির্দিষ্ট দূরে দেবেন, যাতে করে এই মহাসড়কে যারা চলাচল করে তাদের জন্য কোনো অসুবিধা না হয়, এই পশুবাহী গাড়ি অথবা পশু কেনাকাটার পরে পশু নেওয়ার জন্য। এই জন্য গরুর হাটে অবশ্যই যে চৌহদ্দি থাকবে, চৌহদ্দি দিতে হবে এবং এই চৌহদ্দির ভিতরেই কিন্তু গরুগুলো রাখতে হবে। মোট কথা হচ্ছে আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ তথা সমগ্র কুমিল্লা অঞ্চল, কুমিল্লা রিজনের সকল জায়গায় 22 থানা আমরা তৎপর আছি। আমি নিজে যেহেতু ডিপ্লয়মেন্ট আছি এবং আমরা আন্তরিকতার সহিত, দক্ষতার সহিত, পেশাদারিত্বের সহিত রাষ্ট্রীয় যে দায়িত্ব আসে সেই দায়িত্ব পালন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। জননিরাপত্তায় সিসিটিভি ফুটেজের যে ব্যবস্থা লাগানো হয়েছে সেটার কোনো কার্যক্রম চালু হয়েছে কিনা? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের জননিরাপত্তায় সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে 24 আওয়ার্স যে নিরলসভাবে আমাদের তথ্য দিয়ে সহায়তা করতে পারে, ডকুমেন্টারি এভিডেন্স তথা ডিজিটাল এভিডেন্স দিতে পারে, সেটা হচ্ছে যে আমাদের ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা। আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ওই রকমই উন্নত মানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংযুক্ত সেই ক্যামেরা অলরেডি স্থাপন করা হয়েছে। আমার অফিসে মনিটরিং সেন্টার আছে, সেখান থেকে মনিটর করতে পারি। কোনো ডেটা লাগলে সেই ডেটাগুলো আমরা ঢাকা থেকে নিয়ে আসতে পারি। অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখন নিরাপদ। কোনো অপরাধী যদি অপরাধ করে এবং ইভেন কোনো গাড়িতে করে যদি অপরাধ করে, গাড়ি কোথায় যাচ্ছে, কী হয়ে যাচ্ছে, সবগুলো আমরা ট্রেকিং করতে পারবো। এটা খুবই একটা ভালো দিক। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছাড়া আমাদের যে আঞ্চলিক মহাসড়ক আছে সেখানে আমাদের সরকারিভাবে সেটা নাই, কিন্তু ব্যক্তি মালিকানায় কিছু কিছু জায়গায় সেটা থাকতে পারে। তবে এই যে সিসিটিভি ক্যামেরা, এটা খুবই একটা ভালো বিষয়। আগামীতে রাষ্ট্র চিন্তাভাবনা করছে সারা বাংলাদেশ সব জায়গায় এটা হবে। এটা হলে আমাদের পুলিশের জন্য এটা খুবই ভালো হবে এবং আমাদের যে অপরাধ দমনে, অপরাধী বা ক্রিমিনালকে ধরার জন্য সেটা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।